फ्रेंड्स, অ্যানোনিস किचन में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মোগলাই চিকেন হান্ডি রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তো শেয়ার করবেন। তো চলুন স্টার্ট করা যাক মোগলাই চিকেন হান্ডি রেসিপি। তো এই মোগলাই চিকেন হান্ডি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আমি একটা বাউলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টার মতো এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো যতক্ষণ চিকেনটা ভাপার থাক, তো আমি ততক্ষণ পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরা, আর যে পেঁয়াজ কুচে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, হালকা ব্রাউন এলি বাস। তারপরে এবার আমি দিয়ে দেবো 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুন পেস্ট। এটাকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিই। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে দেবো। এটা 3 থেকে 4 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার। শুকনো মশলা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে এবার দিয়ে দেব টমেটো পেস্ট। তো আমি এখানে একটা টমেটোকে মিক্সারে পেস্ট করে নেব। টমেটো পেস্ট দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতো এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন চিকেনটা আমার কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট। আমি এখানে 8 থেকে 10টা কাজু নিয়েছি পেস্ট করে, তাতে অল্প জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নেওয়ার পর দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা সরিয়ে। এরপর আমি অ্যাড করে দেব জল। জলটাকে আমি হালকা এখানে গরম করে নিয়েছি। এই ঝোলটা 5 থেকে 10 মিনিটের মতো ফুটতে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এবার এতে দিয়ে দেব কসুরি মেথি। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন কসুরি মেথি। এটাকে ভালো করে হাতে ক্রাশ করে এতে দিয়ে দেব। তো এটা আমি ভালো করে এবার মিক্স করে নেব। দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো এটা ফুটতে দিতে হবে। তো আমার রেডি হয়ে গেছে মোগলাই চিকেন হান্ডি রেসিপি। এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচানো ছড়িয়ে দিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে মোগলাই চিকেন হান্ডি রেসিপি। এটা গরম ভাতের সাথে, পোলাও বা পরোটার সাথে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ শেয়ার করুন। আর যারা সাবস্ক্রাইব